আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি ময়মনসিংহের এলাকায় ময়মনসিংহে আসছি। তো ময়মনসিংহে এসে এই সোহেল ভাইয়ের খামারে এই সবুজ শক্তি বায়োগ্যাস প্ল্যান্টটা গত বছর বসাই দিয়েছিলাম। 1 বছর ধরে উনি ব্যবহার করতেছে। মাঝখানে যেটা হয়েছিল, উনি এই পুকুর পরে বসাইছে। বসানোর পরে যেটা হয়েছে সেটা হচ্ছে এটা একবার কাত হয়ে গেছিলো, মাটি ভেঙে। তো উনি আবার যেটা করছে, বাঁশ দিয়ে বেঁধে দিয়ে এভাবে ব্যবহার করতেছে। তো 1 বছর ধরে ব্যবহার করতেছে। আমি যেখানে আসছি সোহেল ভাই জানে না। তো আমি এই পথ দিয়ে যাচ্ছিলাম, এই এলাকায় আমার আরেকটা প্ল্যান্ট বসছে। তো ভাবলাম প্ল্যান্টটা একটু ভিজিট করে যাই। তো ওনার এইটা কাত হয়ে গেছিলো, আমি জানি। দেখতে পাচ্ছেন এই যে উপর থেকে ওনার রান্নাঘরে কিন্তু গ্যাস যাচ্ছে। তা আমি দেখি সোহেল ভাই আছে কিনা, তার চুলাটা জ্বলে কিনা এখনও। কাস্টমার জানেন আমি যে এখানে আসছি। আসসালামু আলাইকুম, সোহেল ভাই বাসায় আছেন? সোহেল ভাই, সোহেল ভাই কই? কি অবস্থা ভাই, আছেন ভালো? ওই যে আপনাকে গ্রামে ওই ট্যাঙ্কিটা বসাইছি, তো তাই ভাবলাম আপনার প্ল্যান্ট একটু ভিজিট করে যাই, কি অবস্থা। আপনার এটা নাকি একবার কাইতে হয়ে গেছিল? কেমনে কাইতে হয়েছিল? পড়ে গেছিল, তারপরে উঠেছেন কিভাবে আবার? ও, ড্রেন নাটটা খুলে ফেলছেন? দারুণ। এই যে ড্রেন নাটটা দিছে কিন্তু এই জন্যই, বুঝছেন? ড্রেন নাটটা দিছে কারণ এটা খুলে ওইলে গোবর পানি বাইরে চাইলে এটা আপনি 5 বছর 10 বছর পর আরেক জায়গায় নিয়ে বসাইতে পারবেন। আপনি তো বুদ্ধি করছেন, আমার ফোনও দেন নাই, নিজে নিজেই সমাধান করছেন। আপনি একটু ইয়াটা দেখুন, চুলাটা একটু দেখবো। আচ্ছা, ওনার ওই প্ল্যানটা উনি ঠিক করছে পরে, আলহামদুলিল্লাহ। যাই হোক, আমরা এর আগের একটা ভিডিওতে দেখাইছিলাম ড্রেন নাটটা আমরা কেন দেই মূলত। ওনার চুলাটা একটু আমরা ভিজিট করি, দেখি কি পরিমাণ। 1 বছর ধরে ব্যবহার করতেছে, এখনও কতটুকু আছে গ্যাসের সকালবেলা রান্নাবান্না করছেন? একটু মিটারটা আমরা দেখি। মিটারটা তার মানে সকালবেলা রান্নাবান্না করার পর এখনো 600-এর উপরে আছে না? জি। এটা আবার দুপুর হইতে হইতে 900 1000 চলে যায়। হ্যাঁ, 1000 চলে যায়। আচ্ছা, আমরা একটু বিসমিল্লাহ করে সারি গ্যাসটা কি অবস্থা। মাশাআল্লাহ, তার মানে অর্ধেকেরও কম স্পিড, মানে গ্যাস কিন্তু এখনো অনেক স্পিড আছে। হ্যাঁ, যেটা সকালে রান্না হইছে যে কিছুক্ষণ আগে চুলা বন্ধ হইছে। এগুলো দুপুরে এমনি আপনাদের 3 বেলা কি রান্না বান্না হচ্ছে? হ্যাঁ, হচ্ছে। গ্যাস নিয়ে সমস্যা হয় না? কোনো সমস্যা নাই। আচ্ছা, মানে প্রথম 1 মাস 2 মাস সম্ভবত একটু সমস্যা হয়েছিল না? একটু স্পিড কম ছিল। হ্যাঁ, কিন্তু এখন হইলো যখন পুরানো হয়ে গেছে, এখন কিন্তু আমরা সবসময় যারা নতুন গ্রাহক আপনাদেরকে বলি, যেমন প্রথম অবস্থায় এটা একটু স্পিড কম পাওয়া যায়, কারণ হচ্ছে 1 ঘন্টা 1.5 ঘন্টা পরে 15-20 দিন বা 2 মাস 3 মাস পরে এটা কিন্তু ফুল স্পিড পাওয়া যায়। 3 বেলা রান্নাবান্না। আপনার পরিবারের লোক সংখ্যা কয়জন? আমাদের পরিবারের লোক সংখ্যা 10 জন। 10 জনের রান্নাবান্না হয় 3 বেলা? আলহামদুলিল্লাহ। তার মানে কোম্পানি ঘোষণা করছিল 10 থেকে 12 জন পরিবারের লোক সদস্য সংখ্যা থাকলে 3 বেলা রান্নাবান্না এখান থেকে সম্ভব। আপনি সিঙ্গেল একটা চুলাই চালাইতেছেন না? আচ্ছা, আপনার দেখা দেখি কিন্তু আপনার গ্রাম থেকে আরও একজন অর্ডার দিছে। আসলে মূলত একজনে যখন ভালো রান্নাবান্না করে, যখন তাকে দেখেই কিন্তু আরেকজনে উদ্বুদ্ধ হয়। কারণ এইটাই হলো মানে সবুজ শক্তি বায়োগ্যাসের একটা, আমরা চুলাটা বন্ধ করে দিই এইভাবে, কিন্তু দেখেন আগুনটা কিন্তু একদম নীল রঙের, আর এটাই তো কোনো কালিকুলি হয় না। ওই যে অনেকে কয় না যে খাবারের গন্ধ হইব, ভাত রান্না করলে ভাতে গন্ধ হয়, এরকম গন্ধ হয় না। তার মানে গন্ধটা আসলে আমরা পুরাই ফেলি, যার জন্য গন্ধ হয় না। আসলে চলবে, আমি আপনার লাগে একটু বাইরে কথা বলি। যাই হোক, আপনার গরু আছে কয়টা ভাই? এখন আপাতত আছে হলো 6টা ছোট বড় মিলে। 6টা ছোট বড় মিলে গরু আছে। এগুলো এই সব গোবর লাগে? সব গোবরই দিয়ে দিই। দিলে তো আর মাছের খামার কি এটা আপনার? জি। তার মানে কি আপনার এইটার ময়লাটা মাছই তো খায়? আচ্ছা, আমি কিন্তু একটা কথা মাঝে মাঝে বলি, এখান থেকে যে উৎকৃষ্ট মানের জৈব স্লারিটা বের হবে, এটা কিন্তু মাছের খাদ্য এবং গাছের খাদ্য হিসেবে বলি। চাইলে আপনি এরকম গাছের গোড়ায়ও দিয়ে দিতে পারেন এবং মাছের খাদ্য হিসেবে ব্যবহার করতে পারেন। কি মাছ আছে এটার ভিতরে? পাঙ্গাস মাছ আছে। তার মানে এই যে পাঙ্গাস মাছের খাবারটা আপনি দিতেছেন, এর জন্য কি আপনার হয় মানে এক্সট্রা কোনো খাবার দিতে হয়? আরো এক্সট্রা বলতে খাবারটা কম লাগে আর কি কম লাগে। মানে এখান থেকে প্রতিদিন তো প্রায় 40 কেজি খাবার ডেলিভারি হইতেছে। তার মানে আপনার প্রতিদিন যদি 1 মণ খাবার লাগে, 2 মণ খাবার লাগে, তার মানে 1 মণ আপনি গোবরই হয়ে যায়। বুঝতে পারছেন? মানে খরচটা ওনার কতভাবে সে বেনিফিটেড হচ্ছে। এখান থেকে সে গোবর পানি দিচ্ছে, গোবর পানি দেওয়ার পর উৎকৃষ্ট স্যালারিটা এখান থেকে বের হয়।
এই স্লারিটা কিন্তু পাঙ্গাস মাছের খাদ্য হিসেবে তিনি ব্যবহার করতেছে। আর যদি তার 2 মণ খাবার লাগে, তার মানে 1 মণ সে এখান থেকে প্রতিদিন পাচ্ছে, তার মানে তার খরচ অর্ধেক কমে যাচ্ছে। তো এভাবে আমরা বেনিফিটেড হতে পারি। সবুজ শক্তি বায়োগ্যাস প্ল্যান্ট বসায় আমরা পরিবেশের ভারসাম্য রক্ষা করতে পারি, পরিবারকে সুস্থ রাখতে পারি। আপনার জন্য শুভকামনা। জাস্ট আসছিলাম আপনার এইটা ভিজিট করতে, দেখে ভালো লাগলো যে আপনি এত সুন্দরভাবে জিনিসটা ব্যবহার করতেছেন। এখন কি এটা ভাষা আছে ড্রামটা? না, এখন হলো এরপরেও আছে প্রায় 2-3 ফিট টলি আছে। ও 2-3 ফিট টলি আছে না? আমি তো বসেছিলাম আরো নিচে, যখন অনেক নিচে বসেছি। হ্যাঁ, তার মানে এখন 2-3 ফিট আছে। যদি পানি শুকিয়ে যায় এটা কি আবার নিচে যাবে? জি জি জি। ও, পানি শুকিয়ে গেলে ট্যাঙ্কির নিচে বার যাবে। এই যে একটু স্লোপ রাখছেন, এটা কিন্তু মাথায় রাখবেন। হ্যাঁ, কখনো যাতে এরকম না হয় যে এই পাশটা টিপে গেছে। এইটা একটু স্লোপ রাখলে হবে কি, আপনার গোবর পানিটা একদিক দিয়ে দিবেন, আরেক দিক দিয়ে বের হয়ে যাবে। তো এই যে মোটামুটি এখন আপনি 1 বছর ধরে ব্যবহার করার পরে তো এটা কখন খুঁটিনাটি সমস্যা হলে আপনি নিজেই সমাধান করেন, আমাদের তো আর লাগে না। এটাই কারণ, আপনি একটা জিনিস যখন ব্যবহার করবেন তখন এটার খুঁটিনাটি সব কিছু আপনিই করতে পারবেন। এর জন্য ঢাকা থেকে একজন টেকনিশিয়ান আসারও দরকার নাই। আর আমরা যেহেতু অনলাইনের যুগ, মোবাইলে আছে, ইউটিউব আছে, ফেসবুক আছে, তারপরে হচ্ছে চাইলে এটা এই বিষয়ের উপরে সার্চ দিয়ে গুগলে দেখতে পারেন, অনেক টিউটোরিয়াল আছে। কোনো প্রবলেম পড়লে সেই প্রবলেম নিয়ে যদি আপনি সার্চ দেন ইউটিউবে, সেটা নিয়ে অনেক মাছ তো অনেক বড় বড় হয়েছে। হ্যাঁ, মাছ প্রায় কেজি আছে। এইখানে মানে বছরে কি পরিমাণ মাছ পাওয়া যায় আপনার? এখানে আপনার হলো আপাতত হলো আপনার প্রায় 3500-র মতো মাছ আছে। 3500? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। পাইকারি রেট বিক্রি করলে তো বহুত টাকা। আপনার 125 টাকা বলতে। আচ্ছা, এই পাঙ্গাস মাছটা আমিও আসলে একটা প্রকল্প চালু করতে চাইতেছি। আমি একটু জানতে চাই, এই যখন আপনার এটা হয় মানে ম্যাচিউরড হয় বিক্রি করার জন্য, তখন কি যারা কেনে এরা কি আইসে ধরে নিয়ে যায়? না, আইসে ধরে নিয়ে যায়। ধরে নিয়ে ওজন করে যা হবে আপনাকে দাম দিয়ে দেবে, তার মানে আপনার কিছু করতে হয় না। ও, তার মানে আপনি ওই যারা খরিদ্দার ওনাদেরকে বলেন, ওনারা এসে ধরে যা ওজন হবে ওইভাবে নিয়ে নেবে। এখন আমাকে 125 টাকা বলতেছে। ও, মানে খরিদ্দার আপনাকে 125 টাকা বলতেছে? 125 টাকা কেজি আমাকে দিবে টোটাল। এরপরে যদি আপনার দেখা যাইতেছে যে 40টা মন হয়, তাহলে হচ্ছে হইলো আপনার 125 টাকা দিবে। যদি আরো 5টা কমে যায়, যে 35টা মন হইলো, তাহলে আরো 3 টাকা বেশি দিবে। ও, তার মানে ওজন যত বাড়বে দামও তত বাড়বে। এটা আপনার সর্বোচ্চ কত কেজি ওজন হয় একটা পাঙ্গাস মাছ? সর্বোচ্চ তো অনেক বড় হয়। আপাতত আমার যেটা আছে ওইটা হইলো প্রায় 40টা মন, মানে একটা 1 কেজি, মানে গড় এভারেজ। গড়ে 1 কেজি, মানে এটা যখন 2 কেজি ওজন হয়ে যাবে তখন আরো দাম বেড়ে যাবে। 2 কেজি ওজন হইলে আমি তখন হয়তো 40 টাকা পর্যন্ত দাম পাবো। 140 টাকা, মাশাআল্লাহ। তার মানে এটা ঢাকা যাইতে যাইতে 2 কেজি একটা পাঙ্গাস মাছ কিনতে দিতে গেলে আমাদের 220 টাকা, 230 টাকা, 240 টাকা। আমি 280 টাকা দিয়েও কিনছি পাঙ্গাস মাছ। তার মানে আপনার এটা খাদ্য গোবর এছাড়া আর কি দেন? ওই যে আপনার ফাঙ্গাসের যে ফিট আছে ওই ফিট, আর এইখান থেকে যে খাবারটা যাইতেছে ওইখানে খাবারটা কম লাগতেছে প্রতিদিন। এখানে যদি আপনার 3 বস্তা খাবার লাগতো, 1 বস্তা খাবার হচ্ছে প্রায় 1400 টাকা গোবর দিয়ে হয়ে যাচ্ছে, আর 2 বস্তা মাত্র খাবার দিচ্ছি। তার মানে আপনি বায়োগ্যাস প্ল্যান্ট একটা বসায়া গড়ে প্রতিদিন 1400 টাকা সেভ করতেছেন। আলহামদুলিল্লাহ। দেখছেন অবস্থা দর্শক, মানে ওনার কিন্তু দেখেন এখান থেকে কি মানে মাসে গড়ে 3 সিলিন্ডার পরিমাণ সে গ্যাস পাচ্ছে, যেটা দিয়ে তার পরিবারে কখনোই গ্যাস আর কিনতে হয় না, রান্নাবান্না চলে। এবং পার ডে 1400 টাকা করে মানে সে তার ঘরে সেভ হইতেছে, মানে 1400 টাকার খাবার কম লাগতেছে। আনবিলিভেবল, মানে এটা বিশ্বাস করার মতো না। আসলেই অনেক অনেক ভালো লাগলো। মানে আমি সার্থক এরকম একটি প্ল্যান এরকম বসায় যে একজন খামারিকে কিছুটা হলেও তাকে সহযোগিতা করতে পেরেছি। তো সবুজ শক্তি বায়োগ্যাস প্ল্যান্ট এরকম সারা বাংলাদেশে বসায় দিচ্ছে। যদি কারো সবুজ শক্তি বায়োগ্যাস প্ল্যান্ট সম্পর্কে আরও কোনো তথ্য জানার থাকে অবশ্যই নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। সোহেল ভাই, আপনার জন্য আবারও শুভকামনা দিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম।